সপ্তাহের ব্যবধানে আবার বাজার হয়ে উঠেছে অস্বস্তিশীল। ক্যামেরা দেখলেই মুহূর্তেই যেন সুর বদলে যায় দোকানীদের। তাদের মতে দাম ঠিক রয়েছে, আর কোনো কিছুর দাম কেন বাড়লো তার কারণ জানতে চাইলে তাদের উত্তর আড়তদার এবং চৈত্র মাস হইতে তাহলে একটু তক্ক কম থাকতো। এখন এই টাইমে একটু দামটা একটু বেশি থাকে। এখন বর্ষাকাল, মেঘ বৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, পানি ডুবে যাইতেছে, এই কারণে একটু দামটা একটু বাড়তি। বৃষ্টিতে রাজধানীর স্বস্তি আসলেও সাধারণ সবজি থেকে মাংস পর্যন্ত রয়েছে অস্বস্তি। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল 180 থেকে 200 টাকায়, তবে আজ সেই দাম আবার বেড়েছে। 240 থেকে 260 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচামরিচে যাচ্ছে পুড়ছে সাধারণ মানুষ। বাজারে দীর্ঘ সময় ধরে উচ্চ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন 110 থেকে 120 টাকা ও আলু 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুসারে গত এক বছরের ব্যবধানে আলুর দাম 50% ও পেঁয়াজের দাম 30% বেড়েছে। পিছিয়ে নেই পটল, ঢেঁড়স, ঝিঙেরা। দাম বেড়েছে প্রতিটি সবজি। আজ বাজার ভেদে প্রতি কেজি পটল, ঢেঁড়স, ঝিঙে ও চিচিঙ্গা 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আর বরবটি, বেগুন, করলা ও কাঁকরোল বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায়। এসব সবজির দাম 7 দিন আগে অন্তত 10 থেকে 20 টাকা কম ছিল। মুরগি, গরু মাংস দাম বাড়লেও তা মানতে নারাজ বিক্রেতারা। মাছের বাজারে স্বস্তি থাকলেও স্বস্তি নেই পাঙ্গাস, তেলাপিয়াতে। দাম নিয়ে ফুঁসছে সাধারণ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণ না করলে এই দাম বাড়তে বাড়তে আবার হাসিনার আমলের দামে পৌঁছে যাবে বলে জানান তারা।